আমি ইবলিস, বিতাড়িত অভিশপ্ত শয়তান, বিরাগ ভাজন, তার আরশ থেকে বহিষ্কৃত, হীন ও নিকৃষ্ট দুনিয়ায় পদার্পণ করেছি। সকল নিয়ামত কেড়ে নেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত আমাকে সময় দেয়া হয়েছে। অতএব মনে রেখো আদম সন্তান, কিয়ামত পর্যন্ত আমি কিছুতেই তোমাদের শান্তিতে থাকতে দেব না। আমি ইবলিস, ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আমি তোমাদের নানা রকম ধোঁকা দিয়ে যাব, যা সম্পর্কে আদম সন্তানেরা গোমরাহ। তারা জাহেলিয়াতের অন্ধকারেই থাকবে। হে আমার মহান মূর্তি, নমরুদের পরে তুমিই হচ্ছ সবচেয়ে মর্যাদাবান খোদা। কে কে তুই? কে তুই? এই মন্দিরে তুই কি চাস? না না না। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك والنعمة لك والملك لا شريك لك। বাবেল অঞ্চলে নমরুদ ইবনে কুশ নামক মহান বাদশাহ রাজত্ব করতেন। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের সবচাইতে বড় এই অঞ্চলটি ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে গিয়েছে এবং জমিনে ধূলিসাৎ হয়ে গিয়েছে। ওই সময়ের অধিবাসীগণও মিথ্যা ও বাতিল খোদার পূজা করত। নমরুদকে সবচাইতে শক্তিশালী খোদা মনে করত। হে ব্যাবিলনবাসী, সর্বময় ক্ষমতার অধিকারী নমরুদ খোদার কসম, এমন এক খোদা ছিল যাকে আমি সব সময় পাক পবিত্র রাখতাম। একদিন এই খোদাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় ভেঙে গিয়েছে। এখন আমিও আমার পরিবারের ওপর খোদার লানত বর্ষিত হবে। পথ ছেড়ে দাও, তাকে কাছে আসতে দাও। যদি প্রতিমা কারিগর অজার খোদাকে মেরামত করে দেন, তাহলে আমি খোদা তালা লানত থেকে বেঁচে যেতে পারবো। তার দয়ার বরকতে ব্যাবিলনের এই বৃদ্ধ পুরোহিতের কপালে কোনো দুর্ভাগ্য আসবে না। অজার যখন এই খোদার দেহ মেরামত করবেন, তার দয়ায় অন্ধকার মেঘ সরে যাবে, ব্যাবিলনের আসমান নুরানি হয়ে যাবে। আর এই কারণেই খোদাগণের খোদা নমরুদ অজারকে এতটা ভালোবাসেন। এই মূর্তিটা তো আমি তৈরি করিনি, এটি মূর্তি কারিগর উবাইস তৈরি করেছিল। কিন্তু আমি তোমার কাব্যশৈলীতে খুশি হয়েছি, তাই আমি ভাবছি আমি তোমাকে একটি নতুন খোদা তৈরি করে দেব, আর তার জন্য কোনো হাদিয়াই নেব না। হে মহামান্য উজির পাক, এই রহস্যময় লোকটার কারণে আমার খোদা ভেঙে গিয়েছে। আমি একজন নতুন খোদা খুঁজছি, কিন্তু আমি এই ভেবে অসম্ভব খুশি যে
এই ব্যাবেল অঞ্চলের মহান খোদা হলেন নমরুদ। তাকে পরাজিত করা সম্ভব নয়। তিনি মহান ও শক্তিশালী। তিনি এই ব্যাবেল অঞ্চলের মর্যাদা ধরে রেখেছেন। তিনি মহান খোদা। তুমি নিশ্চিত থাকো, বাবেলের মর্যাদা অবশ্যই দেখতে পাবে। সরে যাও, তাজিম করো। সরে যাও, তাজিম করো, সবাই তাজিম করো। কি দেখছিস? সরে যাও, তাজিম করো। নমরুদের কাছে আমার নামে নালিশ করে, আমার সম্পর্কে জানে না। আমি উবাইস, তিনি অজারের তৈরি মূর্তিগুলোকে অধিক মূল্যবান মনে করেন, আমার গুলোকে নয়। সারা, কি বিপদটাই না ডেকে আনলো। কি হয়েছে? ইব্রাহিম সেজদা করেনি। কে? প্রতিমা তৈরির কারিগর অজারের ভাতিজা। ইব্রাহিম সেজদা করেনি, তাকে ধরে নিয়ে গিয়েছে। আব্বাজান, কেউ নমরুদকে সেজদা না করলে শাস্তি পাবে। তা তো পাবেই। তুমি ইব্রাহিমকে দেখেছিলে? ও সেজদা করেনি। পুত্র ইব্রাহিম, এই জেলখানাটা কি অধিক আরামদায়ক, নাকি তোমার চাচার গৃহ অধিক আরামদায়ক? তাকে কেন সেজদা করব? সে তো আমার মতোই দেখতে, আমার মতোই রক্ত মাংসের মানুষ। বন্ধ করো ইব্রাহিম। এই ধরনের তিক্ত কথাবার্তা নমরুদকে আরো ক্ষিপ্ত করবে। হুঁশিয়ার। এরপর কিন্তু অজারের আর কিছুই করার থাকবে না।
অজার, তুমি কেন আমার পুত্রকে মূর্তি বানানো শেখালে? তুমি দারুণ এক প্রতিভাবান পুত্র আমাকে উপহার দিয়েছিলে। সে আমার নিজের পুত্রের মতো অসাধারণ দক্ষতায় সে মূর্তি তৈরি করছে। যদি তোর পিতা তারক বেঁচে থাকতো এবং দেখতো যে কি সূক্ষ্মভাবেই না তুই মূর্তিগুলো তৈরি করছিস, তাহলে তার আনন্দ বাদ মানত না। তুই আমার পুত্রের চাইতে অধিক নিপুণ কারিগর। অসাধারণ। তুই হবি আমার যোগ্য উত্তরসূরি। কি করলি তুই? এটা তোমাদের কি উপকারে আসবে? ইবাদত করব? পাথরকে? এমন একটা জিনিসের ইবাদত করছো যা তোমার নিজের তৈরি। তুই অজারের ভবিষ্যৎ সাহায্যকারী, অজারের উপদেশদাতা নয়। আজ থেকে তোর মূর্তি বানানোর কোনো দরকার নেই, শুধু বিক্রি করবি। খোদাগণকে বাবেলের বাজারের মানুষের কাছে বিক্রি করবি শুধু। যা আমার চোখের সামনে থেকে। এই যে দেখো, হরেক রকম মূর্তি আছে, নিখুঁত নকশা করা, সস্তা ও দামি। কোনো ক্ষতিও করবে না, কোনো উপকারও করবে না। আসুন, নিজের গাটের পয়সা খরচ করুন, মূর্তি নিয়ে যান। হরেক রকম মূর্তি আছে, নিখুঁত নকশা করা। আসুন। আমার কাছ থেকে মূর্তি কিনুন, যেই মূর্তিতে আপনাদের কোনো ক্ষতিও নেই, লাভও নেই। আসুন, কিনুন। ইব্রাহিম, তুই আমার কাছে পুত্রের মতো। তোকে আমি ভালোবাসা দিয়ে মানুষ করেছি, ভালোবাসা। ভেবেছিলাম একজন সফল মানুষ হবি, মূর্তি তৈরির একজন সফল কারিগর হবি, কিন্তু তুই হলি পথভ্রষ্ট। এই পাথরকে তুই নিখুঁত প্রতিমায় পরিণত করবি, নিখুঁত মূর্তিতে। অসামান্য শিল্পী হবি তুই, সুখ স্বাচ্ছন্দ্যে থাকবি। তোর নিখুঁত হাতে এই পাথর থেকে তৈরি হবে নিখুঁত প্রতিমা। আমি শুধু চাই তোর এই হাত দিয়েই তৈরি হোক মহান সব অসাধারণ প্রতিমা। এই হাতগুলো কার তৈরি? তোকে অজারের কাছ থেকে মূল্যবান স্বর্ণ মুদ্রা দিয়ে কিনেছি, অতএব আমি তোর থেকে শক্তিশালী। আমি তোর খোদা, তুই অবশ্যই আমাকে কুর্নিশ করবি। কুর্নিশ কর। তুই বেবিলিয়নীয়দের ওপরে খোদাই জাহির করলেও আমার উপরে পারবি না। কুর্নিশ কর, তুই কুর্নিশ কর।
ওখানে কি হচ্ছে? মহান নমরুদের সিংহাসন। এটা সিংহাসন নয়, এটা মূর্খদের জন্য। যেখানে ব্যাবিলিয়নের মূর্খরা হেলান দেয়, সেখানে নমরুদ হেলান দেয় না। তুমি বুদ্ধিমান, কিন্তু শুধুমাত্র ব্যাবিলিয়নবাসীর মূর্খতা বোঝার জন্য। এই নির্বোধ লোকগুলো নিজেদের নির্বোধ ভাবে, তাই এদের খোদাকে এদের মূর্খতার বাইরে আরো বেশি শক্তিশালী করা যায়, আর এই সুযোগটাই আমরা নেব। তাহলে এদের মূর্খতা হেফাজত করা উচিত। তারা মূর্খ থাকলেই আপনার অনুগত বান্দায় পরিণত হবে। উৎসবের আয়োজন করেছি, বান্দাগণ এবং পুরোহিতগণ আপনার জন্য অপেক্ষা করছে। আপনাকে যোগদানের জন্য আহ্বান করছি। যাও, আমার আগমনের বার্তা বান্দাদের জানিয়ে দাও। আদেশ শিরোধার্য প্রভু। এই রাজ দরবারে অজারের চাইতে অধিক প্রিয় আর নেই, এবং তুমি আমাদের ইজ্জতের কারণ। মহান নমরুদ, ব্যাবেলবাসীর জন্য এই সুসংবাদ দিচ্ছি যে অজারের তৈরি সর্ববৃহৎ মূর্তিটি ইবাদতের জন্য প্রস্তুত। সর্ববৃহৎ এই মন্দির উদ্বোধনের জন্য রক্তিম শরাব এবং যাবতীয় বাদ্যযন্ত্র প্রস্তুত রয়েছে। আজ বাবেল ও উদবাসীর জন্য দারুণ এক আনন্দের দিন। এই যে এই রক্তিম শরাব, মহান খোদা নমরুদের সুস্বাস্থ্য কামনা করে পান করছি। অধিকাংশ সময় এই নির্জনে তোমাকে খোদাই করে যাচ্ছি। তুমি অজারের ঈর্ষার কারণ হয়ে দাঁড়াচ্ছ। অজার নমরুদের ফরমানে তোমাকে খোদাই করে যাচ্ছে কি না? না, উত্তরাধিকার সূত্রে এটা করে যাচ্ছি। নমরুদের ফরমানের কারণে নয়, মোটেই নমরুদের জন্য নয়। আচ্ছা, উৎসবের পূর্বে এটা সম্পন্ন করতে পারবো তো? হবে তো প্রস্তুত? অবশেষে মুক্তি পেলেন। নমরুদের জুলুমের কারণে বন্দী, আর অজারের মধ্যস্থতায় মুক্তি পেলাম। আমি তো নমরুদের চরও হতে পারি, ভয় করছে না? না, নমরুদের চরেরা মেহেরবান হয় না সারা। সারার মেহেরবানির সম্পর্কে কোথায় জানতে পেলেন? কিছু কিছু জিনিস আছে, বুঝে নিতে হয়। নিখুঁত এক মূর্তি তৈরি করেছ অজার। তোমার হাতে অসাধারণ ক্ষমতা,
যদি নমরুদ এই মূর্তি দেখতে পায় তাহলে সে তার নিজের খোদাই ভুলে যাবে। ভালোভাবে পালিশ করো। ইব্রাহিম কোথায়? কিছুদিন ইবাদতের জন্য পাহাড়ি অঞ্চলে গিয়েছে। ইবাদত, ইবাদত, ইবাদত। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك